মাঝে এসে বাবা হরিনাম সংকীর্তন করছে, হরিনাম সংকীর্তন করছে। দুটি বাহু তুলে নয়নের জলে ভেসে ভেসে বদনে বল হরিবল হরিবল বলে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করছে। ও বাবা, তিনি গোলক পরিত্যাগ করে কাঙ্গাল বেশ ধারণ করে নবদ্বীপে কেন এলেন? তিনি যদি এই কলিতে একটা রাজ সিংহাসন নিয়ে আসতেন তাহলে কি আমরা তার সেবা করতাম না? তাহলে কি আমরা তার পূজা করতাম না? তাহলে কি আমরা তাকে ভগবান বলে মানতাম না? তিনি কেন কাঙ্গাল বেশ ধারণ করে এলেন? কারণ তিনি কাঙ্গাল বড় ভালোবাসেন। তিনি কাঙ্গাল বড় ভালোবাসেন। আর এই কলিহত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করিবার লাগি, শিক্ষা দিবার লাগি তিনি কাঙ্গাল বেশ ধারণ করলেন। কাঙ্গাল বেশ ধারণ করে শ্রীবাসকে সঙ্গে নিয়ে শ্রীবাস আঙিনার মাঝে হরিনাম করছে। ভগবান বলেছে জীব নামেই তরে যায়, জীব নামেই মরে যায়, নামেই তরে যায় আবার জীব জীব নামেই মরে যায়। শ্রীবাস আঙিনার মাঝে হরিনাম করতে করতে হরিনাম সংকীর্তন চলাকালীন বাবা শ্রীবাসের যে একটি মাত্র সন্তান ছিল তার হঠাৎ মৃত্যু হয়ে গেল। ওইদিকে শ্রীবাসের স্ত্রী সেই মৃত্যু সন্তানের পাশে বসে গুনগুন করে কাঁদছে, আর একদিকে শ্রীবাস সেই মৃত্যু সন্তানের পাশে বসে না কেঁদে গৌরহরির সঙ্গে দুবাহু তুলে নয়নের জলে ভেসে ভেসে হরিনাম সংকীর্তন করছে। ওইদিকে শ্রীবাসের স্ত্রী গুনগুন করে কাঁদছে, আর এই গুনগুন কান্নার ধ্বনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর করণে পড়ে গেল। যেই না মহাপ্রভুর করণে পড়ে গেল, গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীবাসকে ডাকছে, শ্রীবাস শ্রীবাস ভাই শ্রীবাস। যেই না রেখেছে শ্রীবাস শ্রীবাস বলে শ্রীবাস হরিনাম সংকীর্তন করছে, যেই না মহাপ্রভুর ডাক শ্রীবাসের করণে পড়ে গেছে, শ্রীবাস প্রভুর কাছে এলে, প্রভুর কাছে এসে বলছে, প্রভু প্রভু কি হয়েছে? তুমি আমায় ডাকছো প্রভু, তুমি আমায় ডাকছো? এদিকে যে শ্রীবাসের সন্তানের মৃত্যু হয়ে গেছে, শ্রীবাসের সেদিকে কোনো খেয়াল নেই। প্রভুকে বলছো, প্রভু প্রভু তুমি আমায় ডাকছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো কি হয়েছে, তুমি আমায় কেন ডাকছো বলো। শ্রীবাস প্রভুকে বলছে, আর প্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস ভাই রে শ্রীবাস, আমি গুনগুন কান্নার ধ্বনি পাচ্ছি, তোমার ঘরে কি হয়েছে ভাই? তোমার ঘরে কি কোনো অঘটন ঘটেছে? তোমার ঘরে কি কোনো কিছু হয়েছে? তিনি তো অন্তর্যামী ভগবান, সবকিছুই জানে। তবু শ্রীবাসকে দেখতে কি বলছে, ওরে শ্রীবাস
কি হয়েছে তোমার ঘরে? তোমার ঘরে কে কাঁদছে এমন গুনগুন করে? বলো শ্রীবাস। শ্রীবাস নয়নের জলে ভেসে ভেসে হাসি মাখা বদনে প্রভুকে বলছে, প্রভু, ও প্রভু, প্রভু জানো কি হয়েছে? তুমি শুনতে চাও আমার ঘরে কি হয়েছে? প্রভু, তুমি তো বলেছিলে জীব নামেই তরে যায়, জীব নামেই তরে যায়। প্রভু, প্রভু, তুমি তো বলেছিলে যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাঁচ তবে তো তারে করে নেই দাসের অনুদাস। প্রভু জানো কি হয়েছে? আমার ঘরে যে একটা মাত্র সন্তান ছিল না, তার হঠাৎ মৃত্যু হয়ে গেছে। প্রভু, তার হঠাৎ মৃত্যু হয়ে গেছে। প্রভু আমার আশ্চর্য হলেন। শ্রীবাস, ভাই শ্রীবাস, তুমি কি বলছো? তুমি তুমি কি বলছো? তোমার সন্তানের মৃত্যু হয়েছে আর তুমি কিনা বলছো আমার কিছু হয়নি? প্রভু, তুমি কি বলছো? শ্রীবাস, তোমার এই জগৎ থেকে জগতে একটি মাত্র সন্তান, তারও মৃত্যু হয়ে গেছে। ও ভাই শ্রীবাস, তুমি ওই মৃত্যু সন্তানের পাশে বসে না কেঁদে তুমি এসে ভক্ত সঙ্গের মাঝে কাঁদছো। তুমি এসে ভক্ত সঙ্গের মাঝে গড়াগড়ি দিচ্ছ। শ্রীবাস, শ্রীবাস রে, শ্রীবাস বলছে, প্রভু, প্রভু গো, এই জগৎ থেকে জগতে আবার তো একটি মাত্র সন্তান ছিল। তুমি তো তাও কেড়ে নিলে। প্রভু, তুমি তো তাও কেড়ে নিলে। তবে জানো প্রভু, তুমি যে আমার সন্তানকে কেড়ে নিয়েছো তাতে আমার দুঃখ নেই, তাতে আমার কষ্ট নেই, তাতে আমার আফসোস নেই। তবে প্রভু, তোমার কাছে আমার একটাই মিনতি, তোমার কাছে আমার একটাই মিনতি, যা কিছু ছিল তুমি তো সবই কেড়ে নিলে। প্রভু, আমার সর্বস্ব কেড়ে নিলে। তবে তোমার কাছে আমার একটাই মিনতি,
তোমার ওই চরণ ছাড়া কোনোদিন করো না।